আচ্ছা, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গত 25 তারিখে আমি যে অফিসটায় বসতাম সেখানে সাধারণ মানুষ আসতো এবং আমার নিজস্ব কিছু কাজকর্ম হতো। ওটা পার্টি অফিস বলেই গণ্য। যে যার লোকজন ভাঙচুর করেছে তার হাত দিয়ে ফিতে কাটা হয়েছিল। তার ছবি ফটি সব আমার কাছে আছে। তারা ওই অফিসটাকে নিয়ে নানান কথাবার্তা বলছে। প্রায় 15-20 লাখ টাকার প্রপার্টি ওই অফিসটাকে নষ্ট করেছে। বিষয়টা সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়, মানে আমার মান সম্মান হানি করেছে, এটা বড় ব্যাপার। এবং আমার ওই 25 তারিখের ঘটনার পরে আমি ওখানে বলেছিলাম যে আমি দল এবং প্রশাসনের কাছে এর বিচার চাইছি। একটা সার্টেন টাইম অবধি আমি অপেক্ষা করব, তারপরে যদি কিছু না করে তাহলে নেক্সট স্টেপ কী হবে আমি তখন সেটা জানাবো বা বলবো। তো আমার কাছে সেদিন থেকে ভিডিও ফুটেজটা ছিল, অফিস ভাঙার পুরো ডাইরেক্ট ভিডিও ফুটেজটা আমি দেখছিলাম। এরা মিথ্যের লেভেলে কত দূর অবধি মানে কোয়ালিফাইড করতে পারে, মানে কতটা রেকর্ড করতে পারে, কত কোয়ালিটির মিথ্যে কথা বলতে পারে, বা মানে মার্কশিটে কত নাম্বার এরা তুলতে পারে আয়োজনা। তো সেটা ওরা তুলে দেখিয়ে দিয়েছে। ওখানে যারা যারা তার পরের দিন দুদিন বক্তব্য রেখেছে আমরা ওখানে ছিলাম না, ওটা অফিসটা অমুক অফিস তমুক অফিস, তো সব কিছু আমার কাছে প্রমাণ সহ আমি আপনাদের কাছে আজকে এসেছি। যে যারা যারা ওই কয়েকদিন পরে দুদিন পরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে আমরা ওখানে ছিলাম না, তাদের মুখ সব জল করছে। আমি এখানে সামান্য একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আপনাদের ভিডিওটা 2 মিনিট পরে দিচ্ছি। আশা করি এতক্ষণে আপনাদের মধ্যে আরও সব ছড়িয়ে যাবে, সবাই দেখে নেবেন। আমার মূল বক্তব্য হচ্ছে যে ভাঙড়ের শান্তির জন্য আমরা তৃণমূল কংগ্রেসটা আমরা আরাবুলদার হাত ধরে করেছি, আমার থেকে অনেক সিনিয়র, উনি আগে করেছেন, আমরা পরে করেছি বয়স অনুপাতে। আরাবুলদা আমার থেকে কম করে 14 থেকে 15 বছরের বড়। স্বাভাবিকভাবে উনি পৃথিবীতে আগে এসছেন, আমরা পরে এসেছি। তো সেই হিসাবে দলের সূচনা উনি করেছেন, ওনার হাত ধরে আমরা করেছি। একটা জায়গায় ওনারা এখানে আন্দোলন করেছে, আমরা ওপারে একটা জায়গায় আন্দোলন করে এক জায়গায় সমষ্টিগতভাবে আমরা এক জায়গায় হয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে 2011 সালে পালাবড় পরিবর্তনের পরে যে ব্যক্তি আমার অফিসে এসে হাত ধরে আমার কাছে বলেছে কাইজার ভাই আমাকে দলে নাও, না তো আমি মার্ডার হয়ে যাব, তারপরে দলকে বলে তোয়া সিদ্দিকিকে বলে মুকুল রায়কে বলে কনভিন্স করে নানা প্রতিবন্ধকতার মাঝখানেও দলে নেবে না বলে একটা বিদ্রোহ তৈরি হওয়াতে সেখান থেকে তারে দলের যাতে ভালো হয়, দলের যাতে সংগঠন তৈরি হয়, সবার সুপারিশ করবে, তাতে হয়তো আমি একটু ভূমিকা পালন করেছিলাম। দলে তাকে নিয়েছিল নভেম্বর মাসে 2011। যে ব্যক্তি বর্তমানে ভাঙড়ের দায়িত্ব আছে, তো তার আজকের কার্যকলাপ মানে এমন একটা কার্যকলাপ, রাজনৈতিকভাবে নানান রকম মতানৈক্য থাকতে পারে, কিন্তু আমরা তো একই দল করি। সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণহানির, প্রাণে মারার চেষ্টা করছে। ভাঙড়ের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের? এই রাজ্জাকের মতো আরো কত মার্ডার চাইছে, যে মার্ডার করবো তৃণমূলের লোকদের, ওর তো কিছু যায় আসে না। ওর না ঘর এখানে, না ওর বাড়ি এখানে, না ওর আত্মীয় আছে এখানে, ওর কিচ্ছু নেই, ওর কিচ্ছু যায় আসে না। ও ভাঙড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে। ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে, দেখো আমি ভাঙড় উপহার দিছি। মানে ভাঙড় মানুষের কত আমার সাপোর্টে আছে। কয়েকটা চোট্টা বাঁদর ছাড়া, তৃণমূলের তোলাবাস কয়েকটা চোট্টা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই, ভাঙড়ের মানুষ। এটা আপনারা আমার শুনে একবার কিনা বলুন, জোরে বলতে হবে একবার কিনা। তাহলে এই তোলাবাজের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে আমরা ভাঙড়ের মানুষ যারা ফুরপুরাপন্থী মানুষ, ফুরপুরা শরীফকে ছাড়ছে না। ফুরপুরা শরীফ একটা আলাদা সত্তা, আইএসএফ একটা আলাদা সত্তা, ওটাকে গুলিয়ে ফুরপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে। আমি নিজে মেজ হুজুরের হাতে মুরিদান, আমার পরিবার মুরিদান, আরাবুলদা মুরিদান, আপনারা মুসলিম যারা আছে সবাই মুরিদান। তো কি চাইছে কি, যে আমাদের ধর্মস্থানে মানে আঘাত আনছে। তো এই লোকটার বিরুদ্ধে টোটাল ভাঙড়ের এই গাজীপুর থেকে আর ওদিকে সেই সাঁইহাটি অবধি এই বিস্তীর্ণ ভাঙড় বিধানসভার এরিয়ার এর একটা লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে তাহলে মনে করব আমরা মানুষ না, আমরা ভাঙড়ের মানুষ না। যদি আমরা ভাঙড়ের প্রকৃত বাসিন্দা হই, আমরা ভাঙড়ের মানুষ হই, এই লোকটার বিরুদ্ধে আমাদের জিহাদ জারি থাকবে আপ টু 2026 অবধি। ওরে দেখে ছাড়া হবে, ওরে দেখে ছাড়া হবে। দেখি ওর কত দম আছে, আর দল ওরে কত সাপোর্ট দেয়, আমাদের জেল খাটাতে পারে দেখি। মিথ্যে ভাবে এই লোকটাকে সাসপেন্ড করেছে, আমার বয়ে গেছে আমাকে সাসপেন্ড করে দেখ, আমার কিছু যায় আসে না, আমার বয়ে গেছে। আমি আমার এই দলের ফল ওসব আমি ধার দেয় না বলে যারা বলতে পাশে বসেছি।
আজকের আরাবুলদার পাশে বসেছি এই কারণে যে আমার যা ব্যবস্থা নেয়নি, আমি এই লোকটার পাশে আছি, আমি এই লোকটার পাশে থাকবো। যে কি ও কত বড় দম আছে, ও কি করে ভাঙড়ে সাধারণ মানুষকে নিয়ে বলছে এই করবো সেই করে, তো করে দেখাক, করে দেখাক, সবাই জানে, প্রত্যেকে জানে। ভাঙড়ের যিনি আছেন দল 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 মনোনীত বলে এখন বিরাট কিছু করছে, আমরা কি করি? আমার অপরাধটা কি? আমার অপরাধটা কি যে আমার বাড়িতে গিয়ে আমার মার্ডার করে দেবে, খুন করে দেবে, হুমকি দেখাচ্ছে লোকজন নিয়ে, তার ভিডিও ফুটেজ পুলিশকে দিয়েছে, পুলিশ অ্যাকশন নেয়নি, এখনো কেস হয়নি। আপনারা ভাবতে পারেন এখনো কেস হয়নি, এখনো কেস হয়নি। আমি কোনো ভয় করি না, আমার একটা আমি এখনো দলের তকমা আমার গায়ে আছে না, আমার দলের আমি দলীয় শৃঙ্খলা মেনে চলি, আমাকে উত্তেজিত করাবেন না। আমি দলীয় শৃঙ্খলা মেনে করে এখনো আমি সংযত রয়েছি যতটা পেরেছি। আমি নাম যা বলা, ভাঙড়ের অবজারভার কাইজার নাম না বললেও আমি বলে দিচ্ছি যিনি ভাঙড়ের অবজারভার বলে দাবি করছেন, কি আছে অবজারভার সে দেখা। আমি বলে দিচ্ছি। সুতরাং পরিষ্কারভাবে প্রশাসনের কাছে আবেদন করছি, নিবেদন করছি, যার নির্দেশে আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়িতে অ্যাটাক, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, আমার তো সামনে তো হাইকোর্ট খোলা আছে, যারা বিরোধীরা তারা তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে, তো আমাকে শেষমেশ সেই পথে হাঁটতে হবে। আমাদের বাধ্য করো না। আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে সালিমকে তাড়িয়েছি, সালিমকে আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএমকে তাড়িয়েছি। সুতরাং মনে রাখবেন 2006-এ আরাবুলকে সারা বাংলার বিরোধী করা আরাবুল ইসলাম ভাঙড়ের এমএলএ। মনে রাখবেন ভাঙড়ের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে। তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো বাপের বেটা, হ্যাঁ এইসব ডায়লগ মারবার মনে করবে যে এসব হবে না। পারলে কিছু করে দেখাবে, মার্ডার করবে তো, খুন করবে, জেল কাটাবে তো, অত সোজা না। তুমি হাইকোর্ট ঘুরে বেড়াচ্ছ, আমার কেস খুঁজছো, লোক পাঠাচ্ছ, অত সোজা না। তুমি ওই আলবাল ছাল মনে করো যে আমার মনে করলো জেলে ঢুকিয়ে দেবে। করে দেখাও একবার, করে দেখাও। একটা শাস্ত্রে কথা আছে যে বড় লোকের পিছনে লেগো না, রাস্তাঘাটে ছোট লোকের মুখ লেগো না। আর তুমি আমার চেনো না, তুমি কোন জায়গায় তুমি ঘা মেরেছো। তুমি ওই তো বলো না, হুজুর সেদিনকে বললো তুমি এতদিন ইট পাট খেললে খেলছিল, এখন পাহাড়ে ঘা দিয়েছো, তো তুমি কোন জায়গায় ঘা দিয়েছো তোমার শেষ না দেখে আমিও ছাড়বো না, তোমার শেষ না দেখে আমিও ছাড়বো না। তুমি চলো এখানে। তার সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে, তৃণমূল কংগ্রেসের মানুষ আমাদের সাথে, ইভেন অন্য যারা দল করে তারাও আমাদেরকে ভালোবাসে। তাদের যদি ভালোবেসে আজকে ডাকা হতো তাহলে এত হই করতে হতো না, আরামসে আমরা এখানে জিতে যেতাম। আমরা ভোটে জিতে দেখাইনি, তুমি বড় একেবারে ভোট করুয়া লোক এসছো, আর আমরা এখানে কলাগুলো ছিঁড়তাম। হ্যাঁ, আজকে তো সবে মাত্র জেলা থেকে স্কটগুলো চলে গেছে, সবাই তো খবর পাচ্ছ, ফেস মিডিয়া দেখতে পাচ্ছ। আগামী দিনে এই অত্যাচারী খুনি এর হাত থেকে অনেক কিছু যাবে, এর পাপের ফল এ ভোগ করবে এবং তোয়াচ্ছি দিকে করবে। আমরা ক্ষমতা আছে, আমাদের ব্যবস্থা নেওয়ার, আমাদের হাতে কিছু আছে, আমাদের একটা পাবলিক আছে, পাবলিক আছে, ভাঙড়ের মানুষ আমাদের সাথে আছে। দলীয় শৃঙ্খলা মেনে অনেক কিছু করতে হচ্ছে, দল থেকে তো এখন সাসপেন্ড হয়নি, সেটা তো দলের ইন্টারনাল ব্যাপার, আপনাদের সঙ্গে বলুন। সব তো ঠিক আছে, তাহলে ওই ভাঙড় একের কোথাও না কেন আরাবুল ইসলামের বাড়িতেই কেন? আরাবুলদার বাড়ি আমার বাড়ি একই ব্যাপার। কতদিন পরে এলেন? ওই ঈদের সময় এসেছিলাম তো, আমাদের সাথে রেগুলার যোগাযোগ আছে। আপনার অফিসে দেখলাম প্রচুর পুলিশ রয়েছে, সেখানে কি আজকে 12টার সময় ওখানে যে আইও আছে উনি আজকে ওনার টিম নিয়ে ইনভেস্টিগেট করবে, মানে একটা কেস করেছি তো তার ইনভেস্টিগেশন হবে। অফিসের কেসটা নিয়েছে, এখন অবধি আমার বাড়ির কেসটা নিয়েনি না। আরে গোটা ভাঙা না, কিছু বললাম না, কিছু লোককে নিয়ে করছে। প্রতিষ্ঠা করেছে, তৃণমূলকে নিয়ে এসেছিল। এই আপনারা এখন তৃণমূলে ব্রাত্য হয়ে পড়েছেন, সেটা কি শুধুমাত্র এই শওকত মোল্লার জন্যই? আপনি বারংবার বলছিলেন যে অবজারভার এই ঘটনার নেপথ্যে আছে, অবজারভার এই ঘটনা ঘটাচ্ছে। এই শওকত মোল্লাই কি গোটা ঘটনার নেপথ্যে রয়েছে যে পুরনো তৃণমূল? মিথ্যাকে সত্য,
10 জনের মুখ দিয়ে মিথ্যে কথাটাকে বারবার বললে সত্য প্রমাণিত করে, এবং উনি হচ্ছে বার্তার বাহক, উনি গিয়ে উপরে আমাদের বিরুদ্ধে লাগিয়ে আমাদেরকে জায়গাটা খাটো করিয়েছে। হ্যাঁ, আমরা খারাপ মানুষ। আর উনি এবং ওনার ওই 4-5 জন হোটেল যাদের মুখের ভাষা ঠিক নেই, কেটা করতেছে মেদেশে করতেছে, সেই সব লোকগুলো হচ্ছে ভালো লোক। আরাবুল দেখেন একটু আগে মিটিংয়ে বক্তব্য রাখছিল, বলছিল যে যদি সাধারণ মানুষ বিচার নিয়ে যায় এবং ওরাই যে পোশাক কটা হোটেল আছে, তারা যেটা কথাটা বলে দেবে যে বিকজ অফ মানি, তারা যে সবটা বলে দেবো সেই বিচার করবে। আপনাদের কাছে একটা জিনিস আমি জানতে চাই, ক্যানিং পূর্বে বিধানসভায় শুনেছি আমি, এ কাজটা ভালো কাজ, যে সকাল হলে একটা সাধারণ মানুষের জনদরবার করে, মানুষের কথা শোনে ইন্ডিভিজুয়ালি, সেটা ভালো, আমরাও করি। ভাঙড়ে এসে কোনোদিন এই 2-2.5 বছরে কোন সাধারণ মানুষের বক্তব্য শুনেছে ওই হোটেল ছাড়া? একটা উদাহরণ ও করে দেখার। কোনোদিন সাধারণ মানুষের কথা শুনিনি। কোন বুথে কি হচ্ছে আম পাবলিক গিয়ে বলবে যে তোর পাশে যারা বসে রয়েছে তারাই তো খুনি, তারাই তো তোলাবাজ, তারাই তো অত্যাচারী। তার সামনে কি করে বলবে সাধারণ মানুষ? এই স্পেস এই জায়গাও কোনোদিন ওর দেখার দরকার নেই। ওর দেখার দরকার এখান থেকে মধুর ভাঁড় তুলে নিয়ে যাবো, আর লুটপুট করে মানুষ খুন করে মানুষকে ভয় দেখিয়ে এখান থেকে আমি মানে ওদিকে যে রাজত্ব কায়েম করে গেছি এখানে সেম জিনিস করো। ভাঙড়ের মানুষ অত বোকা আর অত ভীতু নাকি যে তুমি যেটা মনে করবে সেটাই হবে? সেদিন চলে গেছে বাবা, এখন প্রেস মিডিয়ার যুগ। তৃণমূল করছেন, কিন্তু শওকত মোল্লা 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে দলে এসেছেন, তিনি এসে দলে আধিপত্য বিস্তার করলেন, আর আপনারা কার্যত ব্যর্থ হয়ে গেলেন। আপনাদের ব্যর্থতা বলবেন না? আমাদের ব্যর্থতা না, আমাদের ব্যর্থতা নয়, এটা মেকিং অফ পলিসির ব্যর্থতা। আমরা সেই জায়গায় আমরা সাথ দিতে পারিনি। আমি তো দলে আছি এখনো, আমি খামোকা বিনা কারণে লাইমলাইটের বাইরে চলে গেলাম কেন ভাই? আরাবুলদা থেকে গেল, তার পরিণাম উনি ভোগ করে জেল খেটে উনি একেবারে যা হওয়ার হয়ে এসছে। আমি তো ভাই একটু বুদ্ধিশুদ্ধি আমার মাথায় আছে, আমি জানি যে সেম পরিণতি আমারও হবে। এই জন্যই তো আমি তো 23 থেকে ব্যাক গিয়ারে ফুল পিক আপ। আমি তো বুঝে গেছিলাম যে ও এই জিনিসগুলো করবে, আমি ভাই ওই জিনিস করতে পারবো না, কারণ আমার রাজনীতি করলে যে আমার খাওয়া হবে না তা তো নয়। এই যেমন আমি জানি যে করবে এ লোক, যেমন লোক, তার সঙ্গে এই খুন মার্ডারের রাজনীতি আমি করতে পারবো না। এই কারণে আমি সরে গেছিলাম। আমি যদি আজ মনে করি দলের ঝান্ডা নিয়ে 10টা লোক নিয়ে আমি মিটিং মিছিল করতে পারি, আমি করি না, করবো না, আমার কোনো ইচ্ছা নেই। বক্তব্য রাখছেন শওকত মোল্লার বিরুদ্ধে বা দলকে নিয়ে ভেবে আপনারা প্রেস কনফারেন্সও করছেন, আমারও ফিরে আসার কারণটা কি? মানে এই ক্ষেত্রে আমি প্রতিবাদ করছি অন্যায়ের অনলি। আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়িতে অ্যাটাকের প্রতিবাদ করছি অনলি। ওরা যে বলছে যে ইলেকশন এসছে আবার আখড়াচ্ছে কিছু নেতার দল করবে বলে হালুম করছে, আমি সে লোক নই রে বাবা, আমি সে লোক নই। এই ভাঙড়ে সিপিএমের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে সিপিএমকে এখান থেকে হটিয়েছিলাম। আমার কোনো স্বার্থ ছিল না, সাধারণ মানুষের স্বার্থ দেখেছিলাম। মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে, এখানে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। ওর মতো লোক এখানে এসে গণতন্ত্র লুট করছে, সাধারণ মানুষের কথা ভাবে না। দাদা, জেলার একাধিক জায়গায় জাহাঙ্গীর খান প্রোগ্রাম করছে, ভাঙড়েও কি আগামী দিন কোনো প্রোগ্রাম? এইসব নিয়ে আমার কোনো কনসার্ন নেই। কে কোথায় প্রোগ্রাম করছে, কোথায় যাচ্ছে, আমি এরকম খবর রাখি। একটা প্রশ্ন, 2026-এ বিধানসভা ভোট, এই আসন্ন ভোটকে মাথায় রেখে আপনি কাইজার আহমেদ এবং আপনার পাশে বসে থাকা আরাবুল ইসলাম, আপনাদের লক্ষ্যটা কি? শওকত মোল্লা তৃণমূল বাহিনীকে হাঁটানো না বিরোধীদেরকে পর্যদস্ত করা, কোনটা? আপাতত লক্ষ্য, যেটা প্রথম থেকেই বলে এসেছি, যে ওর বিরোধিতা আমরা করবই। শওকত মোল্লা আমরা ওকে চাই না।